ওকে, চলো। তাহলে দেখো এই যে ফার্স্ট কোশ্চেনটা এখানে, যে পাখার গতি কি ধরনের গতি? ঘূর্ণন গতি স্যার। ওকে, বাকিরা কি বলো? হ্যাঁ স্যার, ঘূর্ণন গতি। তাহলে পাখার গতি এক ধরনের হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে। 1 মিনিট, প্রবলেম হচ্ছে, একটু দাঁড়াও, হ্যাঁ 1 সেকেন্ড। ওকে, চলো। তাহলে পাখার গতি হচ্ছে কি ধরনের গতি? পাখার গতি হচ্ছে ঘূর্ণন গতি। এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে পাখার গতি হচ্ছে ঘূর্ণন গতি। অপশনগুলোও ক্লিয়ার, তাই না? স্থিতি তো মোটেও নয় এটা। ওকে, নেক্সট কোশ্চেনটার আনসার বলো, যে মন্দনের মাত্রা কি? স্যার এ এল টি। মন্দনের মাত্রা ভালো করে বলো। মন্দনের মাত্রা কোনটা? চারটা অপশন আছে, এলটি, এলটি টু দি পাওয়ার -2, এলটি টু দি পাওয়ার -1, এলটি টু দি পাওয়ার -3। মন্দনের মাত্রা বলো, পড়ানো হয়েছিল কিন্তু। কোশ্চেনটা যদি দিয়ে দেয় পরীক্ষায় তাহলে স্যার কিন্তু। মন্দনের মাত্রা স্যার, এটা মানে ত্বরণ লিখিয়েছিলেন স্যার, কিন্তু মন্দনের মাত্রাটা তো লেখাননি। ত্বরণ আর মন্দন তো সেম জিনিস, একটা শুধু প্লাস আর একটা মাইনাস, দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি তো এক। ত্বরণ হচ্ছে যখন স্পিডটা বাড়ে, আর মন্দন হচ্ছে যখন স্পিডটা কমে, তাই তো? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ, ত্বরণ আর মন্দনের সেম মাত্রা, হ্যাঁ। শুধু আচ্ছা, একটা হচ্ছে কি, ত্বরণটা হচ্ছে কি যখন প্রথম অবস্থায় যা গতি থাকে তার থেকে সময়ের সাথে সাথে গতিটা কি হয়, বৃদ্ধি পায়। আর মন্দন হচ্ছে সময়ের সাথে সাথে গতিটা কি হয়, কমে যায়, হ্রাস পায়। ওকে, কিন্তু আলটিমেটলি দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির মাত্রা এবং একক দুটোই সমান। কথা বুঝছো? কোনো সময় যদি মন্দনের মাত্রার জায়গায় বলে দেয় যে মন্দনের একক কত, তাহলে মন্দনের একক কিন্তু ত্বরণের একক যা, মন্দনের এককও তা। মনে থাকবে? আচ্ছা স্যার। ওকে। স্যার ত্বরণের একক কি স্যার? ত্বরণের একক কি বলো? পড়িয়েছিলাম তো, এসআই সিজিএস দুটোই তো পড়িয়েছিলাম, বলো, তোমরা বলো। স্যার এসআই তে মিটার পার সেকেন্ড স্কয়ার, ও হ্যাঁ, সিজিএস এ তো পার সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ও হ্যাঁ, সেকেন্ড ঠিক স্কয়ার। আছে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস এ, আর এসআইতে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার আসি নেক্সট কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, যে এক ব্যক্তি বাগানের চারপাশে ঘুরে 200 মিটার পথ অতিক্রম করে পুনরায় পূর্বাবস্থানে ফিরে এলো। ওকে, তার মানে একটা ধরো বাগান, ধরলাম আমি এটাই পুরোটা বাগান, এরকম বাগানটা সে কি করলো, এখান থেকে ধরো যাত্রা শুরু করেছে, তারপরে সে পুরো রাস্তাটা এইদিকে ঘুরে 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 আবার আগের জায়গায় ফিরে আসলো। ওকে, পূর্বাবস্থানে, এই যে কথাটা দেখো, তার আগের অবস্থানেই ফিরে এলো। তাহলে তার মোট সরণ কত হবে? জিরো। জিরো, তুমি বলছো জিরো, বাকিরা কি বলো? জিরো। সরণ জিরো হয় কেন? সরণের সংজ্ঞা কি ছিল? সরণ কি বলেছিলাম? সরণ, সরণ হচ্ছে আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুর মাঝখানে যে দূরত্বটা, হ্যাঁ, সেটাকে সরণ বলে। মাঝখানের সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে। আদি বিন্দু আর প্রান্ত বিন্দুর মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব তাকে সরণ বলতাম। এবার এখানে যেহেতু কি আদি বিন্দু আর হচ্ছে অন্তিম বিন্দু একটাই পয়েন্ট, ওকে, তাহলে আদি বিন্দু আর অন্তিম বিন্দু যদি একটাই পয়েন্ট হয়, তাদের মাঝখানে সরলরেখা আঁকা সম্ভব নয়, তার মানে সেটা হচ্ছে সরণটা কত, শূন্য হয়ে যাবে। ওকে, এরপরে নেক্সট প্রশ্ন দেখো, বস্তুকণা সমবেগে চললে, ঠিক আছে, একটা বস্তুকণা কি সমবেগে চলছে, মানে তার বেগটা কি সমান, মানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে কোন অপশনটা ঠিক হবে? তার কি ত্বরণ থাকতে পারে, নাকি ত্বরণ থাকবেই, ত্বরণ থাকবে না, নাকি কোনোটাই নয়? একটি বস্তুকণা সমবেগে চলছে, সমবেগে মানে কি, ধরো সে প্রথমে 5 মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো,
তাহলে সে একটা পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টে সবসময় 5 মিটার/সেকেন্ড বেগেই যাচ্ছে। 5 মিটার/সেকেন্ড এখানেও 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, প্রত্যেকটা সময়ে সে কি 5 মিটার/সেকেন্ড বেগেই যাচ্ছে। এটাই হচ্ছে সমবেগ কথাটার মানে, বলেছিলাম সমবেগ মানে হচ্ছে সবসময় সমান বেগে চলতে থাকছে। ওকে, তাহলে কি সেই বস্তুটার ত্বরণ থাকবে নাকি থাকবে না? থাকবে না। কেন থাকবে না যদি বলি? থাকবে তাহলে যদি বলি আমি কেন থাকবে না, তাহলে ত্বরণের সংজ্ঞাটা বলো তো আমাকে কেউ, ত্বরণের সংজ্ঞাটা। ত্বরণ সমান সমান আমরা এটা লিখেছিলাম, মনে করে দেখো তো, একটা ইকুয়েশন সমীকরণ লিখেছিলাম, ভি মাইনাস এ বাই হচ্ছে টি, তাই তো? ভি কি ছিল? ভি ছিল অন্তিম বেগ, ইউ ছিল প্রাথমিক বেগ। এবার সমবেগ মানে কি দুটো বেগেই সমান, তাহলে প্রাথমিক বেগ আর অন্তিম বেগ দুটোই সমান যদি হয়, তাহলে তাদের মধ্যে বিয়োগফল কত হবে? সেটা শূন্য হবে না? ওকে, তাহলে শূন্য বাই যে কোনো জিনিস, তাহলে সেটা শূন্যই হবে, অর্থাৎ কোনো রকম ত্বরণ থাকবে না। এটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এ কি? অ্যাক্সেলারেশন, যাকে ত্বরণ বলে। ওকে, তাহলে ত্বরণ কিন্তু থাকবে না। অপশন নাম্বার সি কারেক্ট উত্তর হবে। সবার কাছে ক্লিয়ার? বলো। ওকে, এরপরে একটা অঙ্ক আছে, এর পরের প্রবলেমটা হচ্ছে একটা অঙ্ক। এই অঙ্কটা তোমরা করে দেখাও আগের দিনের ক্লাসের উপর বেস করি। দেখো কি বলেছে কোশ্চেনটা, যে স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 24 সেকেন্ড চলার পরে কোনো বস্তুর বেগ কত হবে? ঠিক আছে, মানে স্থির অবস্থা থেকে চলা শুরু করছিল, স্থির অবস্থা থেকে যখন চলা শুরু করছে তার মানে সেই বস্তুটার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ 0, তার মানে ইউটা হচ্ছে 0, ইউ ইকুয়াল টু 0। আর 25 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে, মানে এটা কি দেওয়া আছে? এটা এই জিনিসটা কি? 25 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, এটা কি জিনিসটা? এটা হচ্ছে ত্বরণ, ত্বরণ। এটা হচ্ছে এ। ওকে, এটা কি? 24 সেকেন্ড চললো, মানে এটা কি সময়, টি হচ্ছে এটা। তাহলে চলার পরে কোনো বস্তুর বেগ কত হবে? তাহলে এত সেকেন্ড সময় পরে তার বেগ মানে কি চেয়েছে? ভি এর ভ্যালুটা চেয়েছে। এবার বলো এদের মধ্যে সম্পর্ক কি ছিল? ভি, ইউ, এ আর টি, এদের মধ্যে সম্পর্ক কি ছিল বলো? বেগ বার করতে হবে, মানে মোট সরণ বাই সময়টা করে দিতে হবে, মানে 25/24। তাই? আরে গতিবিদ্যার সমীকরণ কি ছিল? তিনটা সমীকরণ পড়েছিলাম, গতিবিদ্যার তিনটা সমীকরণ পড়েছিলাম, ক্লাসগুলো দেখবে। একটা পড়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এটা তো আমরা ত্বরণের সংজ্ঞা থেকেই পেয়েছি, এটা তো ত্বরণের সংজ্ঞা থেকেই পেয়েছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস টি। আরেকটা কি পেয়েছিলাম? অতিক্রান্ত দূরত্ব সমান সমান কি ছিল? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, আরেকটা সমীকরণ কি ছিল 3 নাম্বার? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। মনে আছে এই তিনটে সমীকরণ? বলো। হ্যাঁ স্যার, এবারে মনে পড়ছে। হ্যাঁ, তাহলে কি করে করবে বলো? আমি হিন্ট দিয়ে দিয়েছি, একটার জায়গায় তিনটা ফর্মুলা দিয়েছি, এখানে মধ্য থেকে একটা দরকার। সেকেন্ডটা দরকার। তাই অতিক্রান্ত দূরত্ব এস কোথাও আছে কি প্রবলেমের মধ্যে? দেওয়া আছে নাকি বের করতে হবে? কিছু দেওয়া আছে? না তাহলে এস তো দেওয়াই নেই, তাহলে এস তো তুমি পাবেই না, তাহলে কেন তুমি এটা ইউজ করবে? স্যার, প্রথমটা দিয়ে হবে। হ্যাঁ, তোমাকে ফাইনাল বেগ চেয়েছে, অন্তিম বেগ। ওকে, এত সেকেন্ড চলার পরে বস্তুটার বেগ মানে অন্তিম বেগটা জানতে চেয়েছে, আমি বলে দিয়েছি ভি দরকার। তাহলে কি করবে? ভি ইকুয়াল টু কি জানো? ইউ প্লাস এ টি। এখানে ইউ কত? ইউ হচ্ছে 0, কারণ কি ইউ হচ্ছে স্থির অবস্থা থেকে শুরু করছে বস্তুটা, তার মানে ইউ হচ্ছে 0। এ কত? সমতরণটার ভ্যালু দেওয়া আছে 25। টাইম কত? টাইম দেওয়া আছে 24। তাহলে 25 গুণ 24 কত হয় এবার বলো? 600 হয়? হ্যাঁ স্যার। বলো। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে কোন অপশনটা হচ্ছে? অপশন বি।
বলো সবার কাছে কি ক্লিয়ার? এই যে এই ফর্মুলাটা ইউজ হলো, এবার এই ফর্মুলাটা আসে কোথার থেকে সেটাও দেখিয়েছিলাম আমি। এই ফর্মুলাটা, প্রথম ফর্মুলাটা কোথার থেকে আসে? প্রথম ফর্মুলাটা সিম্পলি ত্বরণের যে সংজ্ঞা a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এখান থেকেই ওই ইকুয়েশনটা আসে ক্যালকুলেশন করার পরেই, আমি দেখিয়েছিলাম এটা। ঠিক আছে, বলো সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে চলো হ্যাঁ তাহলে স্যার। এখানে অপশন বিটা হবে কারেক্ট উত্তর। ওকে, ওকে। হ্যাঁ এবার এটা বলো, এটাও খুব সুন্দর কোশ্চেন। একটি বস্তুকণা 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে 1 সেকেন্ড সময়ে অতিক্রম করে। ঠিক আছে, মানে ব্যাসার্ধ কত 1 মিটার, কিন্তু সেটা পুরো বৃত্ত নয়, সেটা হচ্ছে অর্ধবৃত্ত। কত সময় নেয়? 1 সেকেন্ড সময় নেয়। তাহলে বস্তুকণার গড় বেগের মান কত? বস্তুকণার গড় বেগের মান কত বলো? অর্ধবৃত্তাকার পথ মানে কি রকম? অর্ধবৃত্তাকার পথ মানে কি রকম? এই রকম, তাই তো, এই রকম। হ্যাঁ, এখানে হচ্ছে সেন্টারটা থাকবে। ওকে, তাহলে অর্ধবৃত্তাকার পথে মানে কি, এখান থেকে সে এ থেকে চলা শুরু করলে পুরোটা ঘুরে এসে কোথায় পড়বে? এখানে এসে পড়বে বি পয়েন্টে। ওকে, তাহলে এটা কত সময়ে যাচ্ছে? এটা যাচ্ছে 1 সেকেন্ড সময়, মানে টোটাল টাইমটা কত নিচ্ছে? টাইমটা নিচ্ছে 1 সেকেন্ড সময়। কোথার থেকে কোথায় যেতে? এ থেকে বিতে যেতে। এবার বলো, এবার কি চেয়েছে আমাদের? গড় বেগ। ওকে, এবার বেগের সংজ্ঞা কি তোমরা জানো? গড় বেগের সংজ্ঞা কি বলেছিলাম আমি, বলো গড় বেগ। বেগের সময় স্যার সরণ বাই সময়। হ্যাঁ, সরণ বাই সময়, মোট সরণ বাই মোট সময়। তাহলে সরণ কত হয়েছে এ থেকে বি অবধি? বলো, এ থেকে বি অবধি মোট সরণ কত হয়েছে? এটার এই যে অর্ধবৃত্তাকার পথটা, এর হচ্ছে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 1 মিটার। ব্যাসার্ধ 1 মিটার মানে কোথার থেকে কোথায় 1 মিটার? এটা যদি সেন্টার হয় ও পয়েন্টটা, তাহলে ও থেকে এ হচ্ছে ব্যাসার্ধ, মানে এইটুকু হচ্ছে 1 মিটার। তাহলে এ থেকে বি টোটাল কতটা? 2 মিটার। হ্যাঁ, এ বি হচ্ছে কি, এ বি হচ্ছে ব্যাসটা, তাই না? তাহলে ব্যাস কি হয়? ব্যাসার্ধের 2 গুণ হয়, তার মানে 2 মিটার। অর্থাৎ এটা হচ্ছে সরণ হয়েছে। তাহলে সরণ হচ্ছে 2 মিটার। ওকে, সময় কত লেগেছে? 1 সেকেন্ড। তাহলে 2/1 কত সেটা? 1 মিটার/সেকেন্ড। 2/1, 2/1, 2 মিটার/সেকেন্ড। সরণ হচ্ছে 2, সময় হচ্ছে 1, তাহলে 2/1 সেটা কত? 2। একই না বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে কোন অপশনটা ঠিক হলো? অপশন বি ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটাও একটা সুন্দর কোশ্চেন, এটা বলো যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে ধাবমান একটি গাড়ি ব্রেক কষে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করলে গাড়িটি কতক্ষণ পরে থামবে? ওকে, তাহলে একটা জিনিস আমি আগে ক্লিয়ার করি। ওকে, কোন জিনিসটা? একটু দাঁড়াও, একটু প্রবলেম হচ্ছে, 1 মিনিট। হ্যাঁ, এই জিনিসটা কেন হচ্ছে? ওকে চলো, তাও প্রবলেম হচ্ছে। ওকে, বলো এটা কি হবে? বলো এটা কি হবে?
প্রথমে 36 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে ধরো এটা একটা গাড়ি, এ 36 কিলোমিটার পার বেগে যাচ্ছে, 36 কিলোমিটার প্রতি ঘন্টায়। ওকে, মানে কি 36 কিলোমিটার পার আওয়ার এতটাতে যাচ্ছে। এবার হঠাৎ করে কি যেতে যেতে গাড়িটা ব্রেক করে দিল, এবং ব্রেক করার ফলে তার যে মন্দনটা কত হলো, মন্দনটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে মন্দন। তাহলে বলছে গাড়িটা কত সময় পরে থামবে। ওকে, অর্থাৎ গাড়িটা যখন থেমে যাবে তখন গাড়িটার বেগটা কত হবে, গাড়ি যখন থেমে যাবে গাড়ির বেগ কত হবে, 0 হবে, তাই না? অর্থাৎ গাড়িটার ফাইনাল যে ভেলোসিটি অর্থাৎ অন্তিম যে বেগটা সেটা কত হবে, 0। আর এটা কি দেওয়া আছে, হ্যাঁ অ্যান্সার এ হবে। অ্যান্সার এ হবে বলছো, আচ্ছা দেখা যাক। ওকে, তাহলে দেখো অ্যান্সার এ না। ওকে, তাহলে এটা হচ্ছে ইউ। এটা কেন ইউ, কারণ গাড়িটা এতটাতে যাচ্ছে, প্রাথমিক বেগটা হচ্ছে এটা, আর ফাইনালি গিয়ে সে থেমে যাচ্ছে, অর্থাৎ সে তার ফাইনাল ভেলোসিটিটা অর্থাৎ অন্তিম যে বেগটা সেটা এটা। আর এটা হচ্ছে মন্দন। মন্দন মানে কি বলেছিলাম আমরা, মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ওকে, মানে কি মাইনাস এর ভ্যালুটা হচ্ছে এটা। ওকে, তার মানে অ্যাক্সেলারেশন এ মাইনাস এ সমান সমান কত, মাইনাস এ সমান সমান 2। তার মানে এখানে এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, এর ভ্যালুটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সবার কাছে কি ক্লিয়ার এই জিনিসটা বলো? ওকে, কারণ এটা মন্দন দেওয়া আছে সেজন্য মাইনাস আমরা সাইনটা নিচ্ছি। ওকে, এবার তোমরা কি কি আছে এখানে দেওয়া, এখানে ইউ জানো, তুমি ভি জানো, এ জানো। তোমাকে কি বের করতে বলছে, যে গাড়িটি কতক্ষণ পরে থামবে, মানে কি বের করতে বলেছে তোমাকে বলো তো, তোমাকে কি সময়টা বের করতে বলেছে কতক্ষণ, তাহলে সেটা কি সময়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে টিটা বের করতে হবে। তাহলে কোন ইকুয়েশন থেকে বের করবে, প্রথম ইকুয়েশন থেকে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এবার এখানে প্রত্যেকটার ভ্যালু বসাও। তুমি ভি জানো, ভি কত 0, ইউ কত, ইউ তোমার আছে দেখো, আর একটা জিনিস দেখো, হ্যাঁ এখানে কিলোমিটার আর ঘন্টায় দেওয়া আছে, মানে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে কিসে আছে মিটার পার সেকেন্ড। তাহলে এটাকেও মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কত হবে এটা বলো তোমরা, আমি বলেছিলাম শর্ট ট্রিক্স, যে কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে গেলে কি করতে হয়, এটা কনভার্ট করে, হ্যাঁ 5/18 দিয়ে গুণ। হ্যাঁ 5/18 দিয়ে গুণ। তাহলে 5/18 দিয়ে গুণ করলে এটা কত হয়, 5 দুগুণে 10। হুম, তার মানে কত হলো 10 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে ইউ এর ভ্যালুটা, কারণ ইউটা ছিল 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ইউ এর জায়গায় এই ভ্যালুটা বসাও, কত 10। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে বের করেছি -2, তাহলে এর জায়গায় -2 বসে দিলাম। টি কত সেটা আমাকে বের করতে হবে, জানি না, এটাই তো বের করতে বলেছে। তাহলে কত হলো টি, তাহলে এইটাকে -2টিটাকে আমি এদিকে নিয়ে আসলাম বাদিকে, তাহলে এটা হয়ে যাবে +2t ইজ ইকুয়াল টু কত 10। তাহলে টি সমান সমান কত হচ্ছে 5। 5, 5 দুগুণা 10। ওকে, এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যায়, তাহলে সেটা কত হবে, তাহলে 5 সেকেন্ড সময় হচ্ছে। তাহলে কোন অপশনটা ঠিক হলো, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তিনটা কিন্তু নয়, এটা ভুল, ভুলভাল ভাবে দিয়ে আসলে হবে না, 4টা অপশন, ঠিক আছে? তোমাকে রীতিমতো করে তারপরে সঠিক অপশনে টিক দিয়ে আসতে হবে। হুবাই চোখ বন্ধ করে অপশন টিক করে দিয়ে আসলে হবে না কিন্তু, বলো। হ্যাঁ স্যার, নেগেটিভ আছে। হুম, নেগেটিভ মার্কিং আছে, হুবাই দেওয়া যাবে না। এবার বলো নেক্সট কোশ্চেন কি রেখেছি, হ্যাঁ এটা সুন্দর কোশ্চেন, এটা বলো তো, একটা কোণা 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিনিট এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 40 সেকেন্ড গেল, তাহলে কণার গড় বেগ কত? ওকে, 10 মিটার পার সেকেন্ডে কত সময় ধরে যাচ্ছে, এত সময় ধরে, এত সময় ধরে এত বেগে যাচ্ছে, আর এই 40 সেকেন্ড সময় ধরে এত বেগে যাচ্ছে, তাহলে তার গড় বেগ কত? হুম হুম হুম, বলো, করো তোমরা ট্রাই করো, তারপরে আমি বলছি।
একটি কণা 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিনিট আর 20 মিটার পার সেকেন্ড বেগে 40 সেকেন্ড ধরে যাচ্ছে, তাহলে কণাটার গড় বেগ কত? তোমরা আগে বলো যে কণাটা 10 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা আগে আমাকে বলো গড় বেগের কি সংজ্ঞা কি? গড় বেগ কি জানি? গড় বেগ সমান সমান স্মরণ বাই সময়। সরণ বাই সময়। তাহলে মোট সরণটা তোমাদেরকে আগে বের করতে হবে আর মোট সময়টা বের করতে হবে। তাহলে মোট সরণ কি করে বের করবে? যদি একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিনিট ধরে যায়, তাহলে এই ক্ষেত্রে তার মোট সরণ কত হবে? প্রথম কেসটা ধরো। তাহলে এই প্রথম 1 মিনিটে বস্তুটা কত দূর যাবে বলো তো? 1 মিনিট মানে কত সময়? 60 সেকেন্ড। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে টাইম, এটা টাইম। এটা কি কি দেওয়া আছে? বেগ, মানে এটা ভি দেওয়া আছে, ভি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, এবার তোমরা গতিবেগের সংজ্ঞা কি দেখেছো? ভি সমান সমান এটা দেখেছো সরণ বাই সময়। ওকে, তাহলে সরণ সমান সমান কত হবে? এস ইকুয়াল টু কি হয়? ভি ইন্টু টি হয়। বলো, দেখেছিলাম সরণ সমান সমান কি? বেগ গুণ সময়, পড়েছি আমরা এটা। হ্যাঁ, বেগের যে সংজ্ঞা সেখানেই পড়েছি যে সরণ সমান সমান কি হয়? সিম্পলি হচ্ছে বেগ গুণ সময়। তাহলে এই যে প্রথম কেসে সরণটা কত হবে বলো এবার? ভি কত? ভি হচ্ছে 10, সময় কত? সময় হচ্ছে 60 সেকেন্ড। তাহলে কতটা গেল? তার মানে 600 মিটার। এটা কখন? যখন হচ্ছে 1 মিনিট ধরে যাচ্ছে এত বেগে। আর এক্ষেত্রে কত হবে? 20 মিটার পার সেকেন্ড বেগে 40 সেকেন্ড গেলে তাহলে এখানে সরণ কত হবে বলো তো? এক্ষেত্রে প্রথম কেসে সরণ হলো 600 মিটার, আর এক্ষেত্রে সরণ কত হবে বলো? সরণ সমান সমান কি? বেগ গুণ সময়। করে ফেলো ফটাফট, কত হয় বলো? বেগ কত? 20। হ্যাঁ, 20 গুণ 40 কত হলো? 800 মিটার। ওকে, তাহলে টোটাল সরণ কত? টোটাল সরণ কত হবে? মোট সরণ 600 যোগ 800, এটা হচ্ছে মোট সরণ। মোট সময় কত? মোট সময় এখানে 1 মিনিট, এখানে 40 সেকেন্ড। 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই তো? তার মানে 60 সেকেন্ড যোগ 40 সেকেন্ড, এটা হচ্ছে সময়। বলো। স্যার ওখানে 800 হবে, 80 লিখেছি। হ্যাঁ, একটা জিরো ভুল, একটা জিরো বসাতে ভুলে গেছি। ঠিক আছে, ওকে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে বলো তোমরা? 600 যোগ 800 কত হয়? 1400। 1400 ভাগ কত? 60 যোগ 40, 100। তাহলে কত হয়? দুটা শূন্য দুটা শূন্য কাটাকাটি কত থাকে? কত আসলো উত্তর বলো? 14 মিটার পার সেকেন্ড। কোন অপশনটা ঠিক হলো তাহলে? 14 মিটার এ। ওকে, বলো বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইরকম ধরনের সমস্যা, প্রবলেম যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু করে দিয়ে আসতে হবে, কিন্তু মাথায় রেখো কিন্তু। এবার দেখো, একজন বালক পূর্ব দিকে 3 কিলোমিটার গিয়ে সেখান থেকে উত্তর দিকে 4 কিলোমিটার গেল, তাহলে বালকটির সরণ কত হলো বলো? এইরকম ধরনের প্রশ্ন আমি করিয়েছিলাম যে প্রথমে পূর্ব দিকে যাচ্ছে কত কিলোমিটার? 3 কিলোমিটার। তারপরে কি উত্তর দিকে যাচ্ছে কত কিলোমিটার? 4 কিলোমিটার। তাহলে বালকটির সরণ কত হলো বলো তোমরা? 5 কিমি হবে। 5 কিমি। 5 মিটার। এই 5 কিলোমিটার। 5 কিলোমিটার, আচ্ছা আচ্ছা। বাকিরা কি বলো? দেখো, আমি বলেছিলাম যে যখন এইরকম দিকের প্রবলেম দেবে তখন আমরা প্রথমে দিকগুলো ঠিক করে নেব। এবার দিকগুলো কিরকম ভাবে ঠিক করতাম? যে আমরা উপরের দিকটাকে উত্তর দিক, নিচের দিকটাকে দক্ষিণ দিক নেই, ডান দিকটাকে পূর্ব দিক, আর বাঁ দিকটাকে কি নেই? পশ্চিম দিক। ওকে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, আরে এটাকে আমরা নর্থ বলি ওপরের দিকটা। ম্যাপের যে দিকগুলো তোমরা মনে রাখছো? ম্যাপে কি করে দিক নির্দেশ করতাম?
সেইভাবেই দিক নির্দেশ করবো। ওকে, তাহলে প্রথমে বলছে বালকটা কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে। তাহলে বালকটা প্রথমে 3 কিলোমিটার পূর্ব দিকে গেল, মানে এই দিকে, এটা হচ্ছে পূর্ব দিক। ওকে, এটা কত, 3 কিলোমিটার, আমি এখানে ড্র করছি। ওকে, এটা পূর্ব দিক, এদিকে 3 কিলোমিটার গেল। তারপরে সে কোন দিকে গেল, তারপরে উত্তর দিক। উত্তর দিক মানে কোন দিকে, উত্তর দিক মানে উপরের দিকে। তার মানে উপরের দিকে কতটা গেল, উপরের দিকে 4 কিলোমিটার গেল। ওকে, কত, 4 কিলোমিটার। ওকে, তাহলে বস্তুটার প্রাথমিক অবস্থান কোনটা, প্রাথমিক অবস্থান এটা, এই পয়েন্টটাকে ধরলাম প্রাথমিক অবস্থান। এই কোথায় গিয়ে পৌঁছলো, এখানে, এটা হচ্ছে অন্তিম অবস্থান। ওকে, তাহলে সরণ কি করে বের করি, সরণ যখন বলবো আমরা, সরণ কি, প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব। তাহলে এটা কি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজের এই পয়েন্টটার নাম যদি সি দেই, তাহলে এ বিটা কি, এখানে, এখানে এ বিটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান কি হয়, অতিভুজ সমান সমান রুট ওভার তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তাহলে এ বি সমান সমান এখানে কি, আমরা পিথাগোরাসের যে থিওরেম উপপাদ্য সেটা ইউজ করব, কি হয়, রুট ওভার লম্ব স্কোয়ার, লম্ব কত এসি এখানে, প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার। ওকে, তাহলে এই দুটো মান তো জানো, একটা আছে 3 স্কোয়ার, একটা 4 স্কোয়ার। ওকে, তাহলে কত, 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার মানে 9 যোগ 16। তাহলে 9 যোগ 16 সেটা কত, 25। রুট ওভার 25-এর মান কত, রুট ওভার 25 মানে 5। ওকে, তাহলে কোন অপশনটা ঠিক হলো, অপশন নাম্বার বি, 5 কিলোমিটার। বলো, সবার কাছে ক্লিয়ার। ওকে, এরকম ধরনের প্রবলেম আমি করিয়েছিলাম, ঠিক আছে, দিতে পারে এরকম ধরনের প্রবলেম। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে বাবারে, হ্যাঁ, এটা বলো, এটা আগের চ্যাপ্টারে ছিল। ফার্মি হলো কার একক, সময়ের একক, নাকি ভরের একক, না আধানের একক, না দূরত্বের একক, আদানের একক স্যার। শিওর? হ্যাঁ স্যার, ওই তো পরমাণু নিউক্লিয়াসের ব্যাস ইয়ে করা হয় ফার্মি দ্বারা। তাই? হ্যাঁ স্যার, পরমাণু নিউক্লিয়াসের ব্যাস আমি ফার্মি কি তোমাদের পড়াই নেই, এক ফার্মি সমান সমান পড়িয়েছিলাম আমি, ফেরমি মিটার বলতাম। -15 মিটার। হ্যাঁ, তাহলে ওটা মিটার, মিটারে হচ্ছে, তাহলে কার একক ওটা, ভরের একক। ভরের একক। দূরত্বের একক স্যার। আচ্ছা, আচ্ছা মনে করো, ঠিক আছে। তাহলে হ্যাঁ, কি হ্যাঁ। তুমি কি ঠিক বলছিলা প্রথমে? না না স্যার, প্রথমে স্যার মানে আধানটা তো একটু আনকমন ছিল বলে আমি সেজন্য না না, আনকমন না, তুমি আগে যেটা জানো সেটা আগে মনে মনে ভাবতে থাকো যে আমি কি জানি। তা আমি দেখলাম যে কি, ওয়ান ফেরমি সমান সমান, এটা আমি পরিষ্কার করে বারবার করে পড়িয়েছিলাম, মনে করে দেখো। হ্যাঁ স্যার। হুম, তাহলে মিটার মানে কি, এটা এটা একটা দূরত্বের একক। দূরত্ব। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, আধান তো হচ্ছে চার্জ, আধানের একক কি হয়, কুলম্ব হয়, পড়বো আমরা পরে, ঠিক আছে। এরপরে মনে হয় আরেকটা কোশ্চেন আছে, নাকি এটাই লাস্ট, দেখি আরেকটা। এটা বলো, মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা কোনটা। এখানে এখানে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি ত্বরণ, হ্যাঁ, এটা হচ্ছে ত্বরণ, এটা ত্বরণ স্মল এফটা, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, এটা হচ্ছে ভর, যদিও সবগুলো হয়নি। এটা কি, ভিটা হচ্ছে বেগ, এসটা হচ্ছে কি দূরত্ব, টি তো সময়, টি সময় আমি আর আলাদাভাবে বলছি না, ঠিক আছে। ভি হচ্ছে দূরত্ব, জি কি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ। ডাব্লু কি, এখানে ডাব্লু হচ্ছে কৃতকার্য, ওয়ার্ক ডান, কৃতকার্য। পি কি, এখানে পি হচ্ছে পাওয়ার, মানে ক্ষমতা। যদিও এগুলো সবকিছু হয়নি, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু মাত্রা পড়েছিলাম, মাত্রা অ্যান্সার থেকে, মনে হচ্ছে এ হবে। হ্যাঁ অ্যান্সার মনে হচ্ছে এ হবে। হ্যাঁ, বেগ বাই সময় তো, এটা বল বাই ভর। ই হবে না স্যার। এ হবে না। স্যার আমার ত্বরণ, ত্বরণ মানে তো হচ্ছে বেগ বাই সময়, এখানে তো বল বাই ভর আছে।
হ্যাঁ, আসলে আমরা ওই চ্যাপ্টারটা পড়িনি, এই জন্য তোমার মনে হচ্ছে। তুমি এটা পড়েছো বলো তো? তোমাকে সিম্পল ভাবে আমি একটা জিজ্ঞেস, নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র যখন আমরা পড়বো, তখন আমরা একটা ইকুয়েশন পড়ি, এফ সমান সমান এম এ। এটা মনে আছে তোমাদের? এফ সমান সমান এম এ, বল সমান সমান ভর গুণ ত্বরণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তুমি যদি বের করো ত্বরণ সমান সমান কি হয়, বল বাই ভর হবে। হ্যাঁ স্যার। হুম, এটাই তাহলে সঠিক, এটাই সঠিক উত্তর। যেটাকে তুমি ভুল বলছো সেটাই সঠিক উত্তর, আর বাকি একটাও ঠিক না। বা এটা ঠিক না, এটা কি বুঝতে পারছো তোমরা? এটা তো হয়ে গেছে। হ্যাঁ স্যার, এটা বি ইকুয়াল টু এটি হতো, তাহলে আর ঠিক হতো। ভি ইকুয়াল টু কি হবে? এস আর টি এর সাথে কি করে সম্পর্কিত ভি? হবে না স্যার এটা, মানে এস ইন্টু এটি টি হলে হতো। কি হতো? মানে এস ইন্টু টি না হয়ে কি হবে? এটি এটি এ। আরে এটি আমি বলছি না, এস টি এর সাথে কি করে রিলেটেড বলো? যারা দুজন আছে দূরত্ব আর সময়, তাদের সাথে কি করে রিলেটেড এই বেগটা? একটু আগেই না দেখলাম এস বাই টি, সরণ বাই সময়। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারা গুণ নয়, তারা ভাগ। ঠিক আছে, সরণ বাই সময়। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এটা হচ্ছে সঠিক উত্তর এখানে। ঠিক আছে, এরকম ধরনের কোশ্চেনও দিয়ে দেয় অনেক সময়। ঠিক আছে, এখানে মাত্রাগতভাবে সঠিক ফর্মুলা তাহলে কোনটা হলো? এটা হচ্ছে এ। অপশন নাম্বার ই। ওকে, তাহলে বলো। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের টাইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার চলো আজকে আমরা যেটা দেখব, যে বিভিন্ন ধরনের গতি দেখব কিসের মাধ্যমে? লেখচিত্রের মাধ্যমে। ওকে, তো সিম্পলি হচ্ছে আমাদের যে হেডিংটা থাকবে সেটা হচ্ছে লেখচিত্রের মাধ্যমে গতির প্রকাশ। লেখচিত্রের মাধ্যমে মাধ্যমে গতির প্রকাশ। ওকে, তাহলে দেখো লেখচিত্রের মাধ্যমে কি করে গতির প্রকাশ করব। দেখো, তোমরা যখন লেখচিত্র বা গ্রাফ করেছো, তোমরা একটা জিনিস মনে করো, দেখে আমরা কি করেছিলাম, আমরা একটা এক্স অ্যাক্সিস নিয়েছিলাম আর আমরা একটা ওয়াই অ্যাক্সিস নিয়েছিলাম, তাই না? কি তাই তো মনে আছে সবার? হ্যাঁ স্যার। গ্রাফ যখন করেছো, যে আমরা কি করতাম, প্রথমে একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস নিতাম। তারপরে আমরা বিভিন্ন যে আমাদের কোঅর্ডিনেট গুলো হয়, মানে যাদেরকে আমরা কি বলতাম, স্থানাঙ্ক বলতাম, তাই না? যে এক্স কমা ওয়াই বিভিন্ন পয়েন্টগুলো পুট করতাম, 2,3 4,5 এইভাবে পয়েন্টগুলো পুট করতাম, স্থানাঙ্কগুলো, বিন্দুর বিন্দুর স্থানাঙ্কগুলো পুট করে একটা গ্রাফ ড্র করতাম বা লেখচিত্র প্রকাশ করতাম, যার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সলভ করতাম। এবার এখানেও আমরা দেখব যে লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের গতি প্রকাশ করব, এবং আমরা এক্স অ্যাক্সিস বরাবর তখন আমরা কি নেব, তখন আমরা সময় নেব, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যখন আমাকে যেটা বলবে সেটা আমি নেব। ওকে, তো লেখচিত্র আমরা দুই ধরনের লেখচিত্র বেসিক্যালি আমরা পড়ব। কত ধরনের লেখচিত্র? দুই ধরনের। ওকে, আমি বলে দিচ্ছি, ক্লিয়ার একদম জেনে নাও। আমরা দু ধরনের লেখচিত্র পড়ব, পয়েন্ট করে রাখো। কি কি লেখচিত্র পড়ব? একটা হচ্ছে বেগের সাথে সময়ের লেখচিত্র, যাকে আমরা বলি বেগ ভার্সেস সময় লেখচিত্র। মানে একটা অ্যাক্সিস বরাবর বেগ থাকবে আর একটা অ্যাক্সিস বরাবর সময় থাকবে, সেটাকে আমরা কি বলবো? বেগ সময় লেখচিত্র। আর একটা কি হবে? আর একটা আমরা পড়বো হচ্ছে 2 নাম্বার, যেটা পড়বো আমরা সরণের সাথে সময়ের লেখচিত্র। ওকে, অর্থাৎ সরণের সাথে সাথে সময় বা সময় পরিবর্তনের সাথে সাথে সরণ কতটা পরিবর্তন হচ্ছে সেটা দেখার জন্য আমরা কি করব? সরণ সময় লেখচিত্র পড়ব। ওকে, তাহলে বেসিক্যালি আমরা এই দুই ধরনের লেখচিত্র পড়ব। একটা হচ্ছে বেগ সময়, অর্থাৎ বেগের সাথে সময়ের লেখচিত্র, আর একটা হচ্ছে সরণের সাথে সময়ের লেখচিত্র। ওকে, তাহলে প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র। ওকে, বেগ সময় লেখচিত্র মানে দেখো কোথাটায়, এখানে দুটো আমরা রাশি দেখতে পাচ্ছি, একটা বেগ, একটা হচ্ছে সময়।
ওকে, তো আমরা কি করব, বেগ সময় লেখচিত্র যখন আমরা করব তখন আমরা আমাদের এই যে এক্স অ্যাক্সিস বরাবর কি নেব, এক্স অ্যাক্সিস বরাবর আমরা নেব সময়, অর্থাৎ এই যে এক্স অক্ষটা, এই এক্স অক্ষটার নাম আমরা কি দিচ্ছি, আমাদের কাছে এক্স অক্ষটা আমরা ধরে নিচ্ছি এই দিক দিয়ে সময় প্রকাশ করছি, টাইম। আর বেগটা আমরা এই অক্ষ বরাবর প্রকাশ করছি, মানে এই দিকে আমরা বেগ প্রকাশ করব, কি বেগ। ওকে, তাহলে মনে রেখো বেগ সময় লেখচিত্রে আমরা এক্স অক্ষ বরাবর সরণ নিচ্ছি আর ওয়াই অক্ষ বরাবর বেগ নিচ্ছি। ওকে, তাহলে সরণ আর বেগ কোন অক্ষ বরাবর নেব এটা ফার্স্ট অফ অল আমরা ক্লিয়ার করলাম। এবার আমাকে যদি কোনো একটা সময় দেয়, ধরো আমি এই সময়গুলোকে, এটাকে নিচ্ছি 1 সেকেন্ড, এটাকে নিচ্ছি 2 সেকেন্ড, এটাকে নিচ্ছি 3 সেকেন্ড, এটা 4, আর এইদিকে আমি বেগ নিচ্ছি 1 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, মানে এইভাবে আমি দিচ্ছি, এটা 3 মিটার পার সেকেন্ড, এটা 4 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমি যদি যে কোনো দুটো একটা পয়েন্ট বললাম তোমাকে, যে একটা পয়েন্ট বললাম 1,2, তাহলে এই পয়েন্টটা কোথায় বসবে বলো তো? 1 মানে কোন অক্ষ বরাবর এক ঘর যাব? 1 মানে কোন অক্ষ বরাবর এক ঘর যাব বলো? আমরা যে প্রথমে কোঅর্ডিনেটটা লিখি স্থানাঙ্কগুলো, প্রথম ভ্যালুটা কার থাকে, যে এক্স অক্ষ বরাবর থাকে তার ভ্যালুটা প্রথমে থাকে, তাই না? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ওকে, তার মানে এখানে এক্স অক্ষ বরাবর কে আছে, সময়, তার মানে এটা হচ্ছে সময়ের ভ্যালু, মানে সময়ের অক্ষ বরাবর এক ঘর যাব, মানে এখান থেকে এক ঘর যাব সময়ের অক্ষ বরাবর, মানে এখানে আসলাম, তারপর সেখান থেকে কোথায় যাব, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর 2 ঘরের ওপরে যাব, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর ওপরে। ওকে, তার মানে ওয়াই অক্ষ উপরে, তার কত ঘর যাব, 1 2, তার মানে এই পয়েন্টটা ডিনোট করছে কি, এই পয়েন্টটা বোঝাচ্ছে 1,2। সবার কাছে কি ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। তাহলে এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এবার আমরা দেখব যে জিনিসটা, সেটা কি, যে এই যে বেগ সময় লেখচিত্র আমরা পড়তে যাচ্ছি, বেগ সময় লেখচিত্রটা যখন একটা বস্তুর গতি বিভিন্ন ধরনের হবে, ধরো কোনো একটা বস্তু সমবেগে যাচ্ছে, তখন তার ক্ষেত্রে লেখচিত্রটা একরকম হবে। আবার ধরো কোনো একটা বস্তু সমত্বরণে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আবার সেই বস্তুটার যে বেগ আর সময়ের যে লেখচিত্র সেটা আবার একটু অন্য ধরনের হবে। ওকে, তাহলে আমরা বেগ সময় লেখচিত্রে দুটো ক্ষেত্রে করব। ওকে, দুটো ক্ষেত্রে আমি কোন লেখচিত্র করছি, আমি এবার দেখো বেগ সময় লেখচিত্রে দু ধরনের লেখচিত্র পাবো। ওকে, কোন কোন দু ধরনের, একটা হচ্ছে যখন কোনো একটা বস্তু সমবেগে চলবে, সমবেগে চলবে তখন তার লেখচিত্রটা কেমন হবে। ওকে, মানে একটা বস্তু সমবেগ নিয়ে চলছে, তাহলে সেক্ষেত্রে যে গ্রাফটা হবে বা যে লেখচিত্রটা হবে বেগ সময়ের, ওকে, যদি বস্তুটা সমত্বরণে চলে তাহলে কিন্তু সেম হবে না। তাহলে দুটো কি কি দেখবো, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে সমত্বরণ, দুটো আমি পাশাপাশি এঁকে দিচ্ছি, সমত্বরণ। ওকে, তাহলে দেখো যখন একটা বস্তু সমবেগে চলবে তখন কি হবে, তখন যদি আমরা বস্তুটার কি করি, আমরা বেগ আর সময়ের লেখচিত্র আঁকি, তাহলে কি পাবো, তাহলে এই এক্স অক্ষ বরাবর আমরা কি নেব, এক্স অক্ষ বরাবর আমরা সময় নেব, যাকে আমি টি দিয়ে লিখছি। ওকে, আর আমি ওয়াই অক্ষ বরাবর কি নেব, বেগ, যাকে আমি ভি দিয়ে লিখছি। বলো লিখতে পারি, টি আর ভি আমি ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ভি হচ্ছে বেগ, টি হচ্ছে সময়। ওকে, তাহলে সমবেগ কথাটার মানে কি, সমবেগ কথাটার মানে সময় যতই বদলাক না কেন বেগটা কি থাকবে, বেগটা সেম থাকবে। তার মানে আমরা কিরকম একটা লেখচিত্র পাবো, আমরা এই রকম একটা লেখচিত্র পাবো, যে লেখচিত্রটা কি হবে, সময়ের যে অক্ষ তার সাথে সমান্তরাল হবেই। তাহলে এই লাইনটা কেন হচ্ছে যদি বলো, তাহলে দেখো এই লাইন বরাবর ধরো তুমি এই পয়েন্টটা কনসিডার করছো, তাহলে এই পয়েন্টে বেগের যে ভ্যালুটা সেটা কত, সেটা কত, এখান থেকে এই লাইনের যা দূরত্ব সেটা হচ্ছে বেগের ভ্যালু, তাই না? হ্যাঁ কি না হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ কি না বলো আমাকে। হ্যাঁ। ওকে, এবার সিমিলারলি আমি যদি এই পয়েন্টে চলে আসি, এই পয়েন্টে বস্তুটার বেগ কি করে মাপবো,
এই পয়েন্ট থেকে এই অক্ষের ওপর আবার লম্ব টানবো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এই দূরত্ব দুটো কি সেম হবে? এটা আর এটা হ্যাঁ হ্যাঁ স্যার। সেম হবে, কারণ কি? কারণ এই যে অক্ষটা, এই যে নতুন যে লেখচিত্রটা নিয়েছি আমরা, এটা কি, এটা হচ্ছে এই টাইম অ্যাক্সিস বা সময় অক্ষটার সাথে কি সমান্তরাল, সেজন্য এদের মাঝখানের দূরত্ব সবসময় কি হবে, সমান হবে। ওকে, এবং এই ধরনেরই কেন হচ্ছে, কারণ বস্তুটা সমবেগে চলছে, তার জন্যই আমরা এই ধরনের গতি পাবো। ওকে, তাহলে তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে, বিভিন্ন ধরনের লেখচিত্র দিয়ে দেবে, এরকম একটা দিয়ে দিল, আবার এইদিকে বেগ, এইদিকে সময়, আর একটা দিয়ে দিল ধরো এরকম, আর একটা তোমাকে দিয়ে দিল এটা বেগ, ঠিক আছে, এটা বেগ, এটা সময়, আর একটা গ্রাফ এরকম দিয়ে দিল, আর সাথে তোমাকে এরকম দিয়ে দিল আর একটা গ্রাফ এইরকম। তাহলে তোমাকে জিজ্ঞেস করলো কোশ্চেন যে নিচের কোন ক্ষেত্রে, কোন লেখচিত্রটার ক্ষেত্রে বস্তুটা সমবেগে চলছে, তাহলে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে সমবেগে চলা মানে কি, সমবেগে চলা মানে বেগ আর সময়ের লেখচিত্রটা কি হবে, একটা সমান্তরাল অক্ষ হবে, কার সাথে, সেটা হচ্ছে সিম্পলি টাইম অ্যাক্সিসের সাথে, অর্থাৎ সময় অক্ষের সাথে। বলো ক্লিয়ার কি? হ্যাঁ স্যার। ওকে, এবার যদি বস্তুটা সমবেগে না হয়ে যদি সমত্বরণে চলে, তাহলে কি রকম হবে? ওকে, যদি সমত্বরণে চলে তাহলে লেখচিত্রটা কি রকম হবে? তাহলে আমরা এটা একটু এখানে দেখে নেই। সমত্বরণে এবার আমরা বস্তুটাকে নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের, আরে এত ডিস্টার্ব করছে কেন? ওকে, সেম ভাবে আমরা কি নেব, আমরা সেম ভাবে নেব ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ নেব ভি। ওকে, আমরা এক্স অক্ষ বরাবর কি নেব, সময় নেব টি। ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমরা যে কোনো একটা সমতরণে বস্তুর যদি গতিটা কি করি, আমরা পর্যবেক্ষণ করি এবং তার ভ্যালুগুলো বা মেজারমেন্টগুলো যদি নেই, নেওয়ার পরে যদি আমরা সেটাকে গ্রাফে প্লট করি লেখচিত্রের মাধ্যমে, তাহলে আমরা যে ইয়েটা পাবো, গ্রাফটা পাবো, সেটা কিরকম হবে, সেটা মোটামুটি এরকম ধরনের হবে। ওকে, এরকম ধরনের হবে কখন, যখন বস্তুটার কোনো একটা প্রাথমিক বেগ থাকবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কি, এই পয়েন্টটা বোঝাবে হচ্ছে এখান থেকে এখানে এই যে ভ্যালুটা, এটা বোঝাবে কি, এটা বোঝাবে ইউ। ইউ মানে কি, ইউ মানে এটা বোঝাবে প্রাথমিক বেগ। কি, প্রাথমিক বেগ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। ওকে, তাহলে এই রকম ধরনের গ্রাফ কখন হবে, যখন কোনো একটা বস্তু সমত্বরণ নিয়ে যাবে। সবার ক্ষেত্রেই সবার সবার কাছে ইকুয়াল বলো, সমত্বরণে গেলে এরকম হবে লেখচিত্রটা। এবার এই যে লেখচিত্রটা আমরা পেলাম, এটা কি, এটা একটা সরল রেখা, তাই তো? তাহলে এই যে সরল রেখা, সরল রেখাটা দ্বারা ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, এই এ পয়েন্ট থেকে আমি ধরলাম যে বি পয়েন্ট অবধি গ্রাফটা আছে, তাহলে এ থেকে বি পয়েন্ট অবধি টোটাল বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করলো, সেটা যদি আমাকে বের করতে হয়, তাহলে কি করতে হবে, গ্রাফটা সবার কাছে ইকুয়াল তো, সরি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এরকম ধরনের গ্রাফ কখন পাচ্ছি, যখন একটা বস্তু সমত্বরণ নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে কি, সমত্বরণ মানে কি, আস্তে 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 বেগটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা কি সুন্দর করে বৃদ্ধি পাচ্ছে, সমত্বরণ নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এবার সমত্বরণে কোনো একটা বস্তুর কি পেয়ে গেলাম, লেখচিত্রটা পেয়ে গেছি। এবার যদি এই বেগ সময় লেখচিত্র থেকে কোনো একটা বস্তুর আমাদের দূরত্ব বের করতে বলে, তাহলে সেই দূরত্বটা কি করে বের করি, দূরত্বটা হচ্ছে ওই গ্রাফটা বা লেখচিত্রটা যতটা পরিমাণ কি, যতটা পরিমাণ ক্ষেত্রফল, যতটা পরিমাণ ক্ষেত্রফল ধরে থাকে, মানে এই যে পুরো যে ট্রাপিজিয়ামটা পেলাম, দেখো এটা এ বি, এটার নাম যদি সি দেই, এটার নাম ও অরিজিন। ওকে, তাহলে এ বি সি ও, এটা কি পেলাম, এটা একটা ট্রাপিজিয়াম পেলাম, তাই না? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে ট্রাপিজিয়ামটা, এটা কি ডিনোট করবে, যে বস্তুটার এই লেখচিত্রটা, সেই বস্তুটা এ থেকে বি এইটুকু সময়ের মধ্যে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা পেয়ে যাব। ওকে, তাহলে আমাদের বেগ সময় লেখচিত্র থেকে যদি আমাদের দূরত্ব কখনো বের করতে বলে, তাহলে দূরত্ব সিম্পলি কি,
দূরত্ব সিম্পলি হচ্ছে লেখচিত্র দ্বারা গঠিত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই যে এটা লেখচিত্র, এটার দ্বারাই এই ট্রাপিজিয়ামটা গঠিত হচ্ছে। কোন ট্রাপিজিয়াম? এ বি সি ও। ওকে, তাহলে লেখচিত্র দ্বারা গঠিত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা বলো তো তোমরা, বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় বলো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা সূত্র কি বলো? এখানে কোন ট্রাপিজিয়ামটা? নাম হচ্ছে এবিসিও। এবিসিও বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বলো। স্যার ভুলে গেছি, একটু একটু বলে দিন। ভুলে গেলে তো হবে না ভাই। কি হয়? হাফ গুণ, কি হয় যে যে দুটো সমান্তরাল যে অক্ষ থাকে সেই সমান্তরাল বাহু দুটোর কি, সমান্তরাল বাহু দুটোর যে দৈর্ঘ্য থাকে তাদের সমষ্টি যোগ তাদের মধ্যে কি, তাদের মধ্যে হচ্ছে তোমার লম্ব দূরত্ব। ওকে, তাহলে সিম্পলি হচ্ছে কি, দেখো আমি লিখে দিচ্ছি, এ ও প্লাস বিসি। এ ও প্লাস বিসি কি, দেখো এই যে ট্রাপিজিয়ামটা, এই ট্রাপিজিয়ামের মধ্যে কোন দুটা বাহু সমান্তরাল? একটার সাথে আরেকটা সমান্তরাল বাহু কোনটা? দেখো এও আর বিসি একটা আরেকটার সাথে সমান্তরাল, তাই না? নাকি না বলো? হ্যাঁ স্যার। ওকে, সেই সমান্তরাল বাহু দুটোর যোগফল আর গুণ হচ্ছে কি, গুণ হচ্ছে সেই সমান্তরাল বাহু দুটোর মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব বা উচ্চতা। ওকে, তাহলে এই যে সমান্তরাল বাহু দুটোর মধ্যে যদি লম্ব দূরত্ব বলি তাহলে সেটা কি? ওসি। বলো। লম্ব দূরত্ব। হ্যাঁ, ওসি, এটা হচ্ছে সমান্তরাল বাহু দুটোর মধ্যে লম্ব দূরত্ব। ওকে, তাহলে এটা মনে রাখবে। যদি আমাদের কখনো বেগ সময় লেখচিত্র থেকে দূরত্ব বের করতে বলে তাহলে আমরা কি দেখব, যে ওই লেখচিত্রটা কতটা, মানে যে ট্রাপিজিয়ামটা গঠন করছে কার সাথে? সময় অক্ষের সাথে। সেই ট্রাপিজিয়ামটার সিম্পলি কি বের করব? সিম্পলি আমরা ক্ষেত্রফল বের করব। ওকে, লেখচিত্র দ্বারা গঠিত ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই কি ডিনোট করে? ওই বস্তুটা দ্বারা কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা বোঝায়। ক্লিয়ার বলো সবার কাছে? প্রশ্ন দেয় কিন্তু, একটা গ্রাফ দিয়ে দিয়ে তোমাকে প্রশ্ন দিয়ে দেয় যে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত। মনে থাকবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা গেল কি, এটা গেল আমরা বেগ সময় লেখচিত্র। ভালো করে পড়ো, হ্যাঁ, ক্লাসের মধ্যেই সবকিছু উকাল হবে। আমি প্রথমে কি বললাম? আমি প্রথমে বললাম যে দু ধরনের লেখচিত্র করব, একটা বেগের সাথে সময়ের লেখচিত্র আর সরণের সাথে সময়ের লেখচিত্র। তাহলে বেগ সময়ের লেখচিত্র আমরা পড়ে নিলাম। বেগ সময়ের লেখচিত্রে আবার দুভাগে আমরা দেখলাম যে যখন একটা বস্তু সমবেগে থাকছে তখন এরকম হচ্ছে লেখচিত্রটা, আর যখন একটা সমত্বরণে থাকছে তখন বেগ সময় লেখচিত্রটা এরকম হচ্ছে। ওকে, এবার আমরা দেখব সেকেন্ডটা, অর্থাৎ সরণের সাথে যখন সময়ের লেখচিত্র হবে তখন কিরকম হবে, এবং সরণ সময়ে যে লেখচিত্রটা করব তখনও আমরা দেখব যে যখন সমবেগে থাকবে তখন কিরকম হবে, যখন সমত্বরণে থাকবে তখন কিরকম হবে, এবং যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকবে তখন কিরকম হবে। ওকে, তাহলে আমরা তিনটা ক্ষেত্রে দেখব কি লেখচিত্র? সরণের সাথে সময়ের লেখচিত্র। ওকে, তাহলে আমরা সরণের সাথে সময়ের লেখচিত্র দেখব, যাকে আমরা কি বলি? সরণ সময় লেখচিত্র। এবং এটা আমরা কি, এটা আমরা তিনটা তিন তিন ধরনের গতির ক্ষেত্রে দেখব। যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে তখন কি রকম হবে। ওকে, যখন কোনো একটা বস্তু কি অবস্থায় আছে, যে একটা বস্তু স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায়, তখন কি রকম হবে। যখন কোনো একটা বস্তু সমবেগে থাকবে তখন কি রকম হবে? সমবেগে। ওকে, আর যখন কোনো একটা বস্তু সমত্বরণে থাকবে তখন কেমন হবে? তখন কেমন হবে? এই কয়েকটা জিনিস সেপারেটলি একদম খুব ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যখন স্থির অবস্থায় তখন কেমন, যখন সমবেগে তখন কেমন, যখন সমত্বরণে তখন কেমন। ওকে, তাহলে প্রথমে বলছি এখানে কার কার? সরণের সাথে সময়। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি নেব? ওয়াই অক্ষ বরাবর আমরা নেব সরণ। এক্স অক্ষ বরাবর সবসময় আমরা সময় নেব। এক্স অক্ষ বরাবর দুটো ক্ষেত্রেই কি নেব? সময়। ওকে,
তাহলে এক্স অক্ষ বরাবর আমি নিচ্ছি সময়, যাকে বলছি টি দিয়ে ডিনোট করছি, ওকে, টাইম। ওকে, আর সরণকে আমরা কি দিয়ে লিখি? সরণ নিচ্ছি এই অক্ষ বরাবর, যাকে আমরা এস দিয়ে লিখি। ওকে, তাহলে আমি এটাকে এস দিয়ে লিখছি। এস কি বোঝাচ্ছে? সরণ। ওকে, তাহলে কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকা তার মানে কি? ধরো আমি এখানে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা আমার পজিশন, আর একটা বস্তু এখানে আছে বি পজিশন। ওকে, তাহলে সেই বস্তুটা স্থির অবস্থায় আছে। স্থির, স্থির মানে কি? তার কোনো রকম পজিশন চেঞ্জ হচ্ছে না, তার অবস্থার পরিবর্তন হচ্ছে না। তাহলে সেই বস্তুটার আর আমার মধ্যে যে দূরত্বটা, সেটা কি সময়ের সাথে সাথে বাড়বে না কমবে নাকি একই থাকবে? এটা স্থির সময় অবস্থায় একই থাকবে। একই থাকবে। একই থাকবে। ওকে, তার মানে সময়ের সাথে সাথে যে সরণ, সরণের কোনো রকম পরিবর্তন হবে না। সরণের পরিবর্তন না হওয়া মানে কি? উপরে নিচে কোনো দিকেই কোনো লাইন যাবে না। তার মানে সিম্পলি লেখচিত্রটা কিরকম পাবো? লেখচিত্রটা এরকম পাবো, অর্থাৎ সেই বস্তুটা আর আমার মধ্যে প্রাথমিক যে দূরত্ব ছিল, সেই দূরত্বটা সব সময় থাকবে। আরে অদ্ভুত, প্রচুর ডিস্টার্ব হচ্ছে। ওকে, তাহলে আমরা কিরকম পাবো? আমরা পাবো এই রকম ধরনের একটা লেখচিত্র, যেটা কি হবে? যেটা দেখো, দেখো এই যে কেসটা, এরকম ধরনের লেখচিত্র যখন বেগ সময় লেখচিত্র করেছিলাম, তখন কোন কেসটাতে পেয়েছিলাম এরকম ধরনের লেখচিত্র? একটু আগেই করলাম, একটু আগে এরকম একটা লেখচিত্র পেয়েছিলাম বেগ সময়ের জন্য। সেটা কোন কেসের জন্য হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল সমবেগের জন্য। দেখো, মনে করিয়ে দিই, সমবেগের ক্ষেত্রে বেগ সময়ের লেখচিত্র এরকম ছিল, কিন্তু যখন সরণ আর সময়ের লেখচিত্র এরকম, তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা একটা স্থির বস্তুকে বোঝাচ্ছে। কথা কি বোঝা গেছে তোমার? তোমরা কি বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ পরীক্ষার সময় সব কিছু জিনিস নিয়ে তোমাকে পরীক্ষা হলে যেতে হয়। সেজন্য কি হয়, অনেক সময় কনফিউশনে পড়ে যায় অনেকে, কিন্তু একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আরে কি ওকে, তাহলে দেখো এটা হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে লেখচিত্র কার? সরণের সাথে সময়ের লেখচিত্র। এবার আমরা আসি সমবেগে যখন থাকবে তখন কি রকম হবে। ওকে, যখন সমবেগে থাকবে তখন আমরা সেম কি, এইদিকে আমরা কি নেব? সরণ, এইদিকে কি নেব? সময়। ওকে, এটা হচ্ছে সময়, মানে এটা হচ্ছে টি অ্যাক্সিস, টাইম। এটা হচ্ছে সরণ, মানে কি? সরণ আমরা লিখছি এস দিয়ে। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি রকম হয় লেখচিত্রটা? এই ক্ষেত্রে লেখচিত্রটা হয় এরকম। ওকে, এটা কি? এই যে এখান থেকে এইটুকু, এটা কি? এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, ঠিক আছে? তোমরা বলতে পারো যে প্রাথমিক দূরত্ব, যে পয়েন্ট থেকে আমরা কি করছি, বস্তুটার দূরত্ব মাপছি, সেই বস্তুটার হচ্ছে প্রাথমিক দূরত্ব। এটা প্রাথমিক দূরত্ব। ওকে, এটা প্রাথমিক দূরত্ব বোঝাচ্ছে। এবার দেখো এক্ষেত্রে যে এটা পেলাম, এই যে তোমার হচ্ছে গিয়ে লেখচিত্রটা, গ্রাফটা, তাহলে এটা সিম্পলি কি বোঝাচ্ছে? যখন কোনো একটা বস্তু সমবেগে চলছে, সেই সমবেগে চলমান কোনো একটা বস্তুর সরণ আর সময়ের লেখচিত্র যদি আমরা আঁকি, তাহলে আমরা এরকম একটা লেখচিত্র পাবো। কখন? যখন বস্তুটা সমবেগে চলবে তখন সরণ আর সময়ের লেখচিত্র। একদম ভালো করে শুনে নাও, সরণ আর সময়ের লেখচিত্র কখন? যখন বস্তুটা সমবেগে চলছে। ওকে, কিন্তু সমবেগে চলা বস্তুটার ক্ষেত্রে সরণ আর সময় না বলে যদি তোমাকে বলে বেগ আর সময়ের লেখচিত্র কেমন হবে, তখন বেগ আর সময়ের লেখচিত্র কিন্তু দাঁড়াবে এটা। ওকে, সো কনফিউজ হবে না কিন্তু। ওকে, কনফিউজ হবে না। এবার দেখো, এই যে সমবেগে চলা যে কোনো বস্তুর সরণ আর সময়ের যে লেখচিত্রটা পেলাম, এই লেখচিত্র থেকে যদি এখন কোনো একটা বস্তুর আমাদেরকে কি বের করতে বলে, কোনো একটা বস্তুর বেগ বের করতে বলে, তাহলে বেগটা কি করে বের করব? ওকে, কি বের করতে হবে? সরণ আর সময়ের লেখচিত্র থেকে বস্তুটার বেগ বের করতে হবে। ভালো করে মাথায় রাখো, বেগ। তাহলে সেটা কি করব? প্রথমে যে কোনো দুটো পয়েন্ট, এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে লেখচিত্রটা, প্রথমে যে কোনো দুটো পয়েন্ট চেক, মানে চুজ করো নিজেদের ইচ্ছা মতো। আমি চুজ করলাম এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম কি দিলাম? এ। ওকে, আর একটা পয়েন্ট নিলাম,
এখানে আমি বি। ওকে, তাহলে প্রথমে এ আর বি দুটো পয়েন্ট আমি নিয়ে নিলাম, এ আর বি দুটো পয়েন্ট আমি নিয়ে নিয়েছি। ওকে, এবার কি করব, আমি এ থেকে কি করব, এদিকে পারপেন্ডিকুলার ড্র করব, আর বি থেকে আমি এইদিকে উপরে নিচে পারপেন্ডিকুলার ড্র করব। ওকে, তারপরে আমি কি বের করব, তারপরে আমি বের করব এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি থিটা নাম দেব। তারপরে আমি বের করব এই যে ত্রিভুজটা আঁকলাম আমরা, এই ত্রিভুজটার ট্যান থিটা বের করব। আমি যদি এই ত্রিভুজটার ট্যান থিটা বের করি, সেটা কত হবে বলো তো? এ বি সি ত্রিভুজটার যদি ট্যান থিটা বের করি, সেটা কত হবে বলো? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব কত এখানে? এই এবিসি ত্রিভুজটাতে লম্ব কোনটা? বিসি। বিসি। ভূমি কত? এসি। এসি। ওকে, তাহলে এবার দেখো, সাপোজ এই যে পয়েন্টটা আছে এ পয়েন্টটা, এ পয়েন্টটার কোঅর্ডিনেট কি রকম হবে? এ পয়েন্টটার কোঅর্ডিনেট কি এরকম হবে? 0,s1 এরকম হবে না? মানে এক্স কোঅর্ডিনেটটা 0 হবে, কারণ এইদিকে তো যাচ্ছেই না, তাই না? এটা তো কি এই অ্যাক্সিসের মধ্যেই। তাহলে এটা কি প্রথমটা এক্স সময়টা 0, এখানে সময় বরাবর কি কোনো ভ্যালু হচ্ছে? হচ্ছে না। তাহলে সরণ এখানে 0, সরি সময় 0, সরণ কিছু একটা আছে, সেটাকে আমি s1 দিয়ে দিয়েছি নাম, যে প্রাথমিক দূরত্বটা। ওকে, আর এই পয়েন্টটা আমরা নিয়ে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে টি আর s2, টি কমা s2। মানে এখান থেকে এই অবধি এইটা সময় হচ্ছে কত? এই সময়টা হচ্ছে টি, আর এখান থেকে এই অবধি মানে পুরোটা হচ্ছে কত? s2। মানে বি থেকে এই পয়েন্ট অবধি, এই পয়েন্টের নাম দিলাম পি। ওকে, তাহলে আমি কি বিসি এর জায়গায় লিখতে পারি? দেখো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যান থিটা। ওকে, বিসির জায়গায় আমি এটা লিখতে পারি, দেখো তো, বিসি। বিসি মানে কি? বি থেকে পি পুরোটা, আর সেখান থেকে যদি পিসি মাইনাস করে দেই সেটাই হবে, তাই না? অর্থাৎ আমি বিসি এর জায়গায় এটা লিখতে পারি, দেখো তো, বিপি মাইনাস পিসি। পিসি, হ্যাঁ। এখান থেকে এখানে পুরোটা বিপি, সেখান থেকে এইটুকু বাদ দিলাম আমি সিপি, তাহলেই বিসি হয়ে যাবে। ওকে, ডিভাইডেড বাই এসি। ওকে, এ থেকে সি কোথায়? এ থেকে সি যতটা, সেটা কি এই পয়েন্টটা যদি ও হয়, এসি আর ওপি কি সেম হবে বলো তো? সিআরপি, হ্যাঁ স্যার। এসির জায়গায় ওপি লিখে দিলাম। কেন লিখলাম? কারণ এখন আমরা কোঅর্ডিনেট ওয়াইজ বসাতে পারবো। অর্থাৎ সিম্পলি কি হবে, সিম্পলি দেখো, বিপি কত? বি থেকে পি হচ্ছে কত? বি থেকে পি হচ্ছে s2, তাহলে বিপির জায়গায় আমরা লিখছি s2। পিসি কত? পিসি, পিসি মানে কত? এও, এও কতটা? এও হচ্ছে s1। দেখো, যেগুলো লম্ব বরাবর, মানে যেগুলো হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস বরাবর, সেগুলো হচ্ছে কোন অ্যাক্সিসটা ডিনোট করছে এখানে? সরণ এস। ওকে, তাহলে এই পুরোটা থেকে কি হচ্ছে, প্রথমটা মাইনাস করে দিচ্ছি, তাহলে s2 মাইনাস s1। আর ওপি সিম্পলি কি হবে? ও থেকে পি, তাহলে এই সময়টা কত? টি সিম্পলি, তাহলে এটা হচ্ছে টি। ওকে, তাহলে এটাই কি বোঝাচ্ছে? এটাই সিম্পলি ট্যান থিটাটাই আমাদেরকে বোঝাচ্ছে এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হচ্ছে বস্তুটার ভেলোসিটি বা বেগ হবে। ওকে, এই জিনিসটা বোঝানোর জন্যই আমি, এটা কি হবে? এটা হবে বেগ। তাহলে যে কোনো সমবেগে চলমান যে কোনো একটা বস্তুর যদি আমরা সরণ আর সময়ের লেখচিত্র আঁকি, তাহলে সেই সরণ আর সময়ের লেখচিত্র থেকে যে বেগ যদি বের করতে বলে, তাহলে সিম্পলি কি করতে হবে? আমাদের এভাবে একটা ট্রায়াঙ্গেল ড্র করে সিম্পলি তার ট্যান থিটা বের করবে, যাকে আমরা সরলরেখার কি বলি? নতি বলি। ওকে, সরলরেখার কি বলি? নতি। ওকে, সিম্পলি এটা এভাবে বের করতে হবে। ক্লিয়ার? বলো, সবার ক্ষেত্রে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আর একটা কেস দেখবো আমরা, আর একটা কেস আমাদের বাকি আছে, যে যখন সমত্বরণে চলবে। এখান থেকে কোনো রকম কিছু বের করতে হবে না, শুধু আমাদেরকে কি জানতে হবে, যে লেখচিত্রটা কি রকম হবে সেটা জানতে হবে। তো আমি ধরছি এটা আমাদের কাছে, এটা আমাদের কাছে সরণের অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের কাছে সময়ের অ্যাক্সিস। হ্যাঁ, এটা হচ্ছে টি, আর এটা হচ্ছে কি? এস, সরণ। তাহলে কি রকম হয় লেখচিত্রটা? সিম্পলি যেরকম হয় সেটা আমি ড্র করছি। এটা কি? দেখো, দূরত্বটা প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে গিয়ে হঠাৎ করে অনেকটা বেড়ে যায়, মানে হচ্ছে, হায় রে, প্রচুর ডিস্টার্ব হচ্ছে।
ওকে, এইভাবে বাড়তে থাকে, প্রথমে আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে দাঁড়াও আমি এটা আবার ড্র করে দিচ্ছি। হ্যাঁ, প্যাডটা একটু গন্ডগোল করছে তো। এই রকম করে ইনক্রিজ হতে থাকে। ওকে, এটা হচ্ছে কি যখন কোনো একটা বস্তু সমত্বরণে চলছে তখন এটা হচ্ছে কি সরণের সাথে সময়ের লেখচিত্র। ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে এই কয়েকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে গ্রাফ থেকে জানতে হবে। ওকে, গ্রাফ থেকে আমাদের এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। তাহলে সমবেগটাই স্যার আমাদের শুধু ইকুয়াল করে বার করতে হবে। হ্যাঁ, সমবেগের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই। হ্যাঁ, সমবেগের সরণ সময় লেখচিত্র থেকে আমরা কি পাবো? আমরা বেগ পাবো। আর সমবেগে যখন বেগ আর সময়ের লেখচিত্র করব তখন আমরা কি পাবো? তখন কিছু পাবো না। সমত্বরণের ক্ষেত্রে আমরা ত্বরণটা পাবো। ত্বরণটা এখানে আবার ত্বরণ কি হবে? এখানে যদি আমাদেরকে ত্বরণ বের করতে বলে তখন আমাদের এখানেও ট্যান থিটা বের করতে হবে। সমত্বরণের বস্তুটার ক্ষেত্রে এখানে যদি ত্বরণ বের করতে বলে তখন আমাদের বের করতে হবে কি? ত্বরণ সমান সমান কি বের করতে হবে? এখান থেকেও আমাদের ট্যান থিটা বের করতে হবে। হ্যাঁ, ট্যান থিটা সিম্পলি কি হবে? ট্যান থিটা মানে এখানে আমরা সেম ভাবে দুটো পয়েন্ট চুজ করব, তারপরে কি করব? সেই দুটাকে ট্রায়াঙ্গেল করব, তারপর সেখান থেকে ট্যান থিটা বের করব। কথা বুঝছো? এখান থেকেও সেম ভাবে করব। এখান থেকে এত এই স্যার লেভেলে হাইটটা যখন নেবো স্যার এও বা সি আর ওইটাও তো নিতে পারি, যে কোনো একটা নিতে পারি তাই তো হাইটের সময়? যে কোনো একটা কেন নেব ভাই? প্রথমে দুটো পয়েন্ট চুজ করবে, তারপরে কি একটা ট্রায়াঙ্গেল ফিল আপ করবে, তাহলে সেই ট্রায়াঙ্গেলের তোমার বাহুগুলোর ভ্যালু নিতে হবে। না বিসি হাইট আর হ্যাঁ, আচ্ছা বুঝছি। ওকে, সেই ইয়েটার ত্রিভুজটা, যে ত্রিভুজটা তুমি নিচ্ছ, যখন আমরা প্রবলেম সলভ করব প্রবলেম সলভের মাধ্যমে আমি দেখাবো। হ্যাঁ, চলো আজকে আমরা এখানেই স্টপ করি। হ্যাঁ, একটু প্রবলেম স্যার হচ্ছে তো। মানে বলছি স্যার এগুলো শুধু ছবিগুলো দেখে রাখবো তাই তো, হ্যাঁ, মানে পরীক্ষায় ছবিগুলো এরকম দেখে ছবি রাখবে। অনুযায়ী দিতে আমাকে টিক মারতে হবে? হ্যাঁ, টিক মারতে হবে এবং ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, ক্লিয়ার। কারণ তুমি তুমি যখন পরীক্ষার হলে যাবে তোমার মাথায় অনেক কিছু থাকবে কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা দেখো, অনেকে অনেকে কি পড়াশোনা করে যায় ঠিকমতো, তারপরে ভুল করে দিয়ে চলে আসে। এটার কারণ একটাই, তার কারণ হচ্ছে কি তাড়াহুড়া আর হচ্ছে কনফিউশন। কনফিউশন রাখা যাবে না তোমার। ওকে, তাহলে চলো আজকে আমরা এখানেই স্টপ করছি। হ্যাঁ, প্রচুর মানে স্যার প্যাটটা। সমতল আর সমবেগ এই দুটোকে হচ্ছে সলভ করতে হবে? হ্যাঁ, সমতরণ আর সমবেগ। একটা হচ্ছে ঠিক আছে। বেগের সাথে সময়ের, একটা সরণের সাথে সময়ের। এই দুটো জিনিস কিন্তু মোটেও ভুল করো না। এই দুটো জিনিস তোমরা যদি ভুল করো, এই যে বেগের সাথে সময় আর হচ্ছে সরণের সাথে সময়, তাহলে সবকিছু কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই জন্য আমি দুটোই কিন্তু একই পেজে করে দিয়েছি। এটা বেগ সময়, বেগ সময়ের দুটো কেস দেখেছিলাম, সমবেগ, সমতরণ। আর সরণ সময়ে তিনটে কেস দেখেছি, স্থির অবস্থা, সমবেগ, সমতরণ। কথা বুঝছো? হ্যাঁ স্যার। হুম, ওকে, ঠিক আছে চলো স্যার। আমরা আজকে এখানে স্টপ করছি। ওকে, হ্যাঁ স্যার। ওকে, বাড়িতে পড়াশোনা করো, কোশ্চেন প্র্যাকটিস হবে। ঠিক আছে, কোশ্চেন একদম প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন আছে, আমার কাছে যথেষ্ট অ্যামাউন্ট অফ কোশ্চেন আছে। ঠিক আছে, আমরা করব, অনেক কোশ্চেন প্র্যাকটিস করব, কিন্তু তার আগে ভাই যেটা দরকার সেটা হচ্ছে যেগুলো থিওরিগুলো পড়ছি আমরা, সেগুলো যেন তুমি মানে মাঝখানে আমাকে বলতে না হয়, যেগুলো মানে কোশ্চেন সলভ করতে গিয়ে আজকে আবার অনেক কিছু রিপিট করতে হলো, এগুলো যেন তোমরা আমাকে বলে দাও জিজ্ঞেস করার সাথে সাথে। তবেই তো ঠিক তোমাদের আছে। প্রিপারেশনটা বোঝা যাবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, থিওরিগুলো আমি যতটুকু পড়িয়েছি খুব ভালো মতো পড়ো। তোমাদের কাছে তো বইও আছে। ঠিক আছে, তোমরা হ্যাঁ স্যার। নিজেরা পড়ে যদি কিছু কোশ্চেন পাও, ঠিক আছে, যে স্যার এই কোশ্চেনটা হয়তো আমার প্রবলেম হতে পারে, তাহলে আমাকে কোশ্চেনও পাঠাতে পারো যে স্যার প্রবলেম হচ্ছে, একটু বুঝিয়ে দিন কোশ্চেনগুলো। ভাই দেখো, আলটিমেটলি আমি আগের দিনও বলেছিলাম, আলটিমেটলি কিন্তু তারাই উইনার দিন শেষে, যারা নিজেরা হার্ড ওয়ার্ক করে। গাইড এরকম অনেক আছে, টিউশন অনেক পড়ে এরকম। ঠিক আছে, তোমাদের মতো টিউশন হাজার হাজার স্টুডেন্ট পড়ে, কিন্তু সাকসেস কারা পায়? যারা নিজেরা হার্ড ওয়ার্ক করে। এটা কিন্তু মাথায় রাখবে সব সময়। হ্যাঁ স্যার। তোমরা এখানে ভর্তি হয়েছো মানে এটা নয় যে তোমাদের সিলেকশন হয়ে যাবে, এটা নয় কিন্তু, মোটেও নয়। আমরা তো জাস্ট তোমাদেরকে হেল্প করব, কোশ্চেনের প্যাটার্ন কি করে সলভ করবে, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দেবো, কোশ্চেন প্র্যাকটিস করাবো। বাট আলটিমেটলি দিন শেষে তুমি যে পরীক্ষাটা যে দিতে যাবে সেটা তুমিই দেবে, আমরা দিতে যাব না। তো তোমার মধ্যে কি আছে না আছে সেটাই কিন্তু পরীক্ষা হলে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এই কথাটা কিন্তু ভাববে দিন শেষে, যে দিন শেষে আমি আমাকে
মানে আমি নিজেই আমি গড়তে পারি। ঠিক আছে? তার জন্য গাইড দরকার, গাইডেন্সের জন্য আমরা আছি শুধু। ঠিক আছে? আর বেশি কিছু নয়, আমরা একটু ইজি করে দেবো। কিন্তু খাটনিটা তোমাকেই করতে হবে ভাই। এটা কিন্তু মাথায় রেখে দাও, সবাইকেই বলছি আমরা। ঠিক আছে? আর ঠিক আছে বাড়িতে পড়তে থাকো। চলো ঠিক আছে, চলো তোমরা লিফট করতে পারো।